এটা হলো 1972 সালে এই কবরস্থানে কবর দেওয়া শুরু হয়। আর কবরস্থানটি একটু দীর্ঘ কোনাকানি, একটু বাউন্ডারি সিস্টেম, যেহেতু কয়রাবাড়ি পাইকিল যৌথ কবরস্থানে অনেক বছরই এই কবরস্থানে কবর দেওয়া হয়। এইদিকে কবর আছে, এইদিকে উঁচু আছে, একেবারে নদীর পাড়ে। আমরা আপনাদেরকে ভিডিওর চিত্রেতে এই কয়রাবাড়ি পাইকিলের যে কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো মেহগনি গাছ দ্বারা আবৃত করা হয়েছে। এদিকে কাঁঠাল গাছ, ফল এবং কাঠের গাছ এই কবরস্থানে আছে দেখতে পাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মরহুম আজহার আলীর এই কবরটি আপনারা দেখছেন, এই কবরটি আছে। আর এই যে একটা কবর, আসলে ভারী বৃষ্টি হওয়ার কারণে এই যে কবরগুলা দেখছেন একেবারেই ভেঙে গেছে, ভেঙে নিচ পর্যন্ত চলে গেছে। কারি ইজাব উদ্দিন প্রামাণিকের কবর, এই সাইডেও দেখতে পাচ্ছেন এই যে কবরগুলা ভেঙে গেছে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী চিরস্থায়ী কবর এই যে জায়গা। আর এই নদীর পাড় দেখছেন, এই যে নদী কাটা হয়েছে, এই যে নদীর পাড় থেকে একটু এই যে পুরাতন কবর এই সাইডে অনেকগুলো দেখছি, দেখতে পাচ্ছেন একটু উঁচু আছে এইদিকে, এবং কাঠের গাছে অনেকগুলো মেহগনি গাছ কবরস্থানে আছে। কবরস্থানটি গাছগাছালিতে ছায়ের ভিতরে আর কি, এখানে রোদ কম লাগে। আর নদীর পাশে থাকা এইদিকেও নদীর সাইডেও কবর আছে কিছু, যেগুলো এই যে নেম প্লেটগুলো এই যে কাজ করার সময় দেখছি পড়ে গেছে ওই সামনে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ পর্যন্ত এই কবরস্থানটা। এই যে এইদিকে অনেক পুরাতন কবর বৃষ্টির কারণে ভেঙে গেছে। এই সাইডের যে কবরগুলা দেখছেন, এই যে সাইডের যে কবরগুলা, এখানেও কবর অনেকগুলা বাঁধানো আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের কয়রাবাড়ি পাইকিলের কবরস্থানের ভিডিও চিত্রটি। এই সাইড একটু দেখায় দাও, এই সাইড একটু দেখায় দাও। এই হলো আজকের সর্বশেষ